হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরা। সকাল সকাল ডাইরেক্ট রান্নাঘরে, কারণ একটুখানি বেলা হয়ে গেছে। এখন যদি রান্না করতে শুরু না করি তাহলে মেলাতে পারবো। বানাচ্ছি রান্নাঘরে চিকেন অ্যাজ ইউজুয়াল। ওয়েডনেসডে আজকে, ছেলেমেয়েরা তো চিকেন খাবে। সোম মঙ্গল দুদিন ভেজ খাওয়ার পর আজকে চিকেন ম্যান্ডেটারি। তো বানাচ্ছি এখানে রান্নাঘরে কষা কষা চিকেন, আর শুরু করে দিচ্ছি ঘরের কাজও। তো চলো দিনটা তোমাদের সাথে শুরু করা যাক। সব মানুষের লাইফে একটা না একটা ফ্রেজ চলে। এখন আমার ফ্রেজ চলছে কষা কষা চিকেন খাওয়ার। মাঝখানে তো ফ্রেজ চলছিল যে আমি চিকেন ননভেজ সমস্ত কিছু ছেড়েই দেবো। তবে হ্যাঁ, ওটা যে একদমই মাথার মধ্যে নেই তা না, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে আবার উবে যায়। তবে এটাকে ভাবছি ধীরে ধীরে ভালো করে জীবনে লাগাবো। এইদিকে দেখো আমার চিকেনটা প্রায় হয়ে গেছে। এবার চাপা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট, ব্যাস তাহলে আমার টেস্টি টেস্টি সা লাল লাল ঝোলওয়ালা চিকেন রেডি। সবার ঘুম ভেঙে গেছে, শুধু এখানে মিনামার, ওদিকে আমার টম, এই দুজনেরই ঘুম ভাঙেনি। আর আজকে রান্নাঘরে কাইনা হলো অনেকটা এইরকম। আজকে বানিয়েছি চিকেন, যেটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, চিকেন। আর এদিকে বানিয়েছি হলো গিয়ে ডাল, আর পাম্মার জন্য একটা কিছু পনিরের সতে হয়ে যাবে। এটা বুবুলের ব্রেকফাস্ট, আর এটা বাবাইয়ের ব্রেকফাস্ট, আর ইয়ে বুবু তেরা এটা এই দুজনের ব্রেকফাস্ট রেডি এখানে। এবার আমার বেরোনোর পালা। যদিও আমার ঘড়িটা 20 মিনিট ফাস্ট, কিন্তু এই ঘড়ির কাঁটাটা কি করে যে এত জলদি দৌড়ায় আমার সেটা এখন অব্দি মাথায় এলো না। এক্ষুনি দেখলাম 9টা বাজে, মানে এই ঘড়ি অনুযায়ী 9টা বাজে, এক্ষুনি দেখছি 10:45 বাজে। সো স্যাড। চলো, লাইফ এদেরই। মাকে দেখো, ঘুম থেকে উঠে এখন একদম পেটুটা দেখিয়ে দেখে আদর 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 চাই। ঘুম থেকে এখন উঠেই নি। ও তো বাবা, ও তো, ও তো বাবা, ও তো, 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 ও তো। এখানে আছে আমার অ্যালেক্সু। অ্যালেক্সু, ও অ্যালেক্সু, ও বাবালে, ও বাবালে, এটা আমার অ্যালেক্সু। গিতলি বোকা, গিতলি বোকা, গিতলি বোকা, গিতলি বোকা। আমার অ্যালেক্সু, গুড মর্নিং, উঠে ভালো। আর এটা হচ্ছে ওদের বেড রেডি করা হয়েছে এখানে। যদি এনারা মনে করেন ঘুমোবে তাহলে এখানে ঘুমাবে। আর এই দেখো, এরা হচ্ছে এখানে। এটা আছে হচ্ছে আমার টম, এখানে হচ্ছে টম, টামলু, টামলু। এখানে হচ্ছে মিন্নাম্মা, আইয়াম্মা, মিন্নাম্মা। ইয়েস, রেডি হয়ে গেছি আমি, একদম ফটাফট রেডি হয়ে গেলাম। এবার যে যাচ্ছি, কতগুলো কাজ আছে আগে আমার ব্যাংকে, সে ব্যাংকের কাজগুলো করবো, তারপর আমি যাব অফিসে। চলো বেরোই। এরকম জিনিসগুলো দেখতে খুব মজা লাগে, একটা পর একটা পর একটা হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে জানো তো, এই রাতে খুবই অসুবিধা, মানে খুবই অসুবিধা হয়। আজকে আমার শরীরটা একদম ভালো ছিল না, কারণ মাথায় ছিল বিভৎস ব্যথা, মাইগ্রেনের ব্যথার জন্য। জানি না কতদূর করতে পারবো কি ভিডিও, তবুও একটুখানি রেখে দিলাম নিজের স্মৃতি কোঠায়। বোরা সার্ভিসে আমার বন্ধুর নতুন রেস্টুরেন্ট খুলেছে, নাম হচ্ছে ট্রিট কর্নার। এসেছিলাম ওখানেই, ছেলে মেয়েদের তাগিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আমার হালাত সত্যিকারে খুব খারাপ। তো চলো বাড়ি যাই, দেখা হচ্ছে একেবারে কালকে। পাক্কা একদিন পরে আমি আজকে হাতে তুললাম আমার মোবাইল, সন্ধ্যের পরে। কালকেও সন্ধ্যেতে ব্লগটা শেষ করেছিলাম, আজকেও সন্ধ্যের পরে। এখন যাচ্ছি আমি বাবাইকে নিয়ে শপিংয়ে। আমার নকটিভিটি স্টার্টেড, চলো যাচ্ছি এখন। এখানে বেশ ভালো ঠান্ডা আছে, ভালো মানে বেশ ভালো। বাবাইকে দেখো সোয়েটার পরে আছে, আমি নিজেও সোয়েটার পরেই আছি। ওই দেখো বাবাই সোয়েটার পরা, কারণ এখানে ঠান্ডা আছে। আর আজকে ওয়েদারটা বেশ ভালো। সবাইকে হ্যাপি হোলি ফ্রম মাই সাইড। চলো এখন যাই আমরা। ওই যে মিনামাকে নিয়ে বুবুল বেরিয়েছে হাঁটতে, আর আমরা যাচ্ছি গণেশগুড়ি।
গণেশগুড়ি আমরা এদিক থেকে ওদিক সমানে করে বেরিয়েছি, তবে লাকিলি আজকে যা যা কাজ হাতে নিয়ে বেরিয়েছিলাম প্রত্যেক কটা কাজ হয়ে গেছে। এখন আমরা গণেশগুড়ি মেন মার্কেট যেটা আছে সেদিক থেকে যাচ্ছি ওইদিকে, দেখা যাক ওখানে গিয়ে আরেকটু কাজ আছে, ওটা ফিনিশ করে ফেলবো। আর এত সুন্দর লাগছে না এই জায়গাটা, বিশালের তলায়, মানে গণেশগুড়িতে যে বিশাল আছে তার তলায় এই ফুড জাংশনটা, খুব ভালো লাগে। তো বাবাই এই 4টে লালিপপ খেলো, আমিও একটা দুটোতে ভাগ বসিয়েছি। আর তারপরে লালিপপটা খাওয়ার পর বাবা বলছে মা আইসক্রিম খাওয়া হবে। আসলে অনেকদিন হয়ে গেল ওর পরীক্ষার আগে থেকে ওকে আইসক্রিম দিই না, তাই আজকে ভগবানের নাম করে একটা আইসক্রিম দিয়েই দিলাম। আইসক্রিম খেয়ে সমস্ত শপিং করে বাড়ি ফেরার পালা। ঘড়িতে বাজে প্রায় 10টা। ফটাফট বাড়িতে গিয়ে তারপরে আমাকে আবার যেতে লাগবে আমার গ্রসারি বাজার করতে। তো চলো যাই, তারপরে কথা বলছি। আমাদের এদিকে এই গ্রসারি দোকানটা অনেক রাত্রির অব্দি খোলা থাকে, তাই রাত্রিবেলা কিছু ভুলে গেলেও এর দোকানে এসে নিয়ে যাওয়া যায়। চলো বাজার টাজার করি, তারপরে কি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ঘরে লিটারালি আমি এত কিছু আজকে নিয়ে এসেছি, এতগুলো কালার্স, এখানে সমস্ত কিছু আছে। আর এখানে পাম্মার জন্য এনেছিলাম একটু ছোটখাটো কিছু রিপোজ থেকে কম মিষ্টি দেওয়া জিনিস। আর এনেছি ডিম, বাড়িতে এসে বাবাইকে রেখে আবার গেছিলাম গ্রসারির দোকানে, এনেছি ডিম, দুধ, সঙ্গে সজনে ডাঁটা, সঙ্গে কুমড়ো, আর এখানে আছে হলো গিয়ে টমেটো। আর এনেছিলাম কিছু জিনিস। लिसा ने ये बनाया है, क्या है ये? आलू चॉप। मैं सोच रही थी चिकन चॉप होगा लिसा, सच में मैं सोच रही थी चिकन चॉप होगा। लिसा तेरे से एक्सपेक्टेशन हमारा बढ़ गया है, यू नो, यू आर मेकिंग सच गुड थिंग्स। पुराना क्या? तू पुराना या हम पुराना? लिसा से अभी एक्सपेक्टेशन हमारा हाई हो गया है, सो दैट्स वाई। बुबुल पीछे कूद रहा है, बोलो। इसे पता है, इसके अंदर अगर तू सोयाबीन डाल देगी ना बीच में, फिर अच्छा लगता है ना, पनीर भी चीज भी, है कि नहीं? प्लेन बना है, इट्स ओके। এখন আমি খাবো আমার সিডস। রাত্রিরে ডিনার চলে এসেছে, এখানে আছে ভাত, এখানে আছে অল্প একটুখানি প্রন, চিকেন, এটা লিসা দিদি বানানো লঙ্কার আচার, আর এখানে আছে লিসা বানানো আলুর চপ। লিসা আজকাল চপ সবগুলো বেশ ভালোই বানায়। এখানে বাবাইয়ের খাবার, এখানে এনার খাওয়া হয়ে গেছে। আমরা বাইরে গেছিলাম তাই নিয়ে খেতে পেয়েছিল, ইনি খেয়ে নিয়েছেন। এই যে গরম গরম ডাল, সব শেষ, মোটামুটি কাজকর্ম শেষ, এবার ঘুমোতে যাওয়ার পালা। লাস্ট 2 দিন ধরে যে কি পরিমাণ কাজের চাপ চললো, বাপরে বাপ, উফ। তবে শেষমেশ সবকিছু যে ভালো মতো করে শেষ করতে পেরেছি, এটাই একটা বিশাল বড় জিনিস। কালকে দেখো, যেখানে তুমি যাবে না সেই মানুষই তোমার কাছে বাজে পাবে। যেতে তো সবকিছুই লাগে, ইচ্ছাও করে যেতে, সবসময় না শরীর দিয়ে ওঠে না। কালকে অফিসে ছিল খাওয়া দাওয়া, শশাঙ্কর যে ছেলে হয়েছে তার জন্য অফিসে শশাঙ্ক খেতে দিয়েছে, ওখানেও না খেলে নয়। সন্ধ্যে পরে ছিল পারুল দির বাড়িতে নিমন্ত্রণ, ওখানে না গেলেও নয়। তারপরে ছিল লাভলিনের মানে রেস্টুরেন্ট ওপেন, ওখানেও না গেলে নয়। একদিনে এতগুলো ইভেন্ট, এত অসুবিধা হয়েছে ভগবান জানে। আর তারপরে সত্যি কথা, আমার মাথার উপর ভগবানের হাত আছে বলে কালকে যে আমি কি করে ওখান থেকে বাড়ি ফিরেছি একমাত্র ভগবান জানে, একমাত্র জানে, সেটা হচ্ছে ভগবান। কি যে শরীর খারাপ কালকে লাগছিল, মাথা ব্যথা, আমার লিটারালি মাথা ব্যথা, আমার অবস্থা খারাপ। মানে সকাল থেকে কালকে আমার শুরু হয়েছিল মাইগ্রেনের পেনটা। বাড়িতে আসার পর পা গরম জলে দিয়ে রেখেছি, আর লিসা মাথা টিপে দিয়েছে, কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেই টের পাইনি। এই হচ্ছে কালকের কাহিনীর অবস্থা। তাই কালকে বাড়িতে এসে কিচ্ছু শুট করতে পারিনি, তবে ডাইরেক্ট আজকে সকালবেলা করেছি শুট। উফ, বাপরে বাপ, কি যে দিন গেল। আজকে আমার মাথার এই সমস্ত জায়গাগুলো সব ব্যথা হয়েছিল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি ঝকঝকে তকতকে নতুন ভিডিওর সাথে। গুড নাইট সবাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে হ্যাপি হোলি। বাই বাই।